এখানে ভগবান এটাই বুঝতে হবে, পরমাত্মা রূপে ভগবান আমাদের কার্যকলাপ দর্শন করছেন সাক্ষী রূপে, এবং তারই নির্দেশনায় বা তারই আয়োজনের ফলে আমাদের কর্মের ফল তৈরি হচ্ছে, এবং সেই অনুসারে আমরা আমাদের কর্মের ফল ভোগ করছি। এখানে আমাদের সুযোগ আছে ভগবানের দিকে যাব না ভগবান থেকে দূরে যাব। এই যে ভগবানের থেকে দূরে যাবই নয়, কেবল দূরে তো এমনিতেই চলে গেছি, ভগবানের প্রতি উন্মুখ হব না ভগবানের বিরোধী হব। যারা ভগবানের প্রতি উন্মুখ হয় তারা হয় ভক্ত, আর যারা ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয় তারা হচ্ছে অসুর। এখানে ভগবান বলছে না তুমি ভক্ত হও, তুমি অসুর হও, তুমি রাক্ষস হও, তুমি ভূত হও, পিতা ইত্যাদি। ভগবান আমাদের উপর ছেড়ে দিয়েছে। তিনি বলছেন এখন তোমরা নিজেরা খেলতে এসেছো, তোমরা খেলো, তাই না? এখন যে খেলে আমরা যখন ঠিক মতো খেলছি তখন আমরা জিতছি, জিতলে মজা হচ্ছে, আর যখন ঠিক মতো খেলছি না তখন হারছি, হারলে মনে দুঃখ হচ্ছে। ভগবান এইতে হস্তক্ষেপ করছেন। কিন্তু যখন আমরা ওই খেলাটা ছেড়ে বলছি ভগবান তোমার শরণ দিলাম, ভগবান তখন বলবেন ভেরি গুড বয়েজ, ভেরি গুড গার্লস, ভালো ছেলে ভালো মেয়ে, তোমরা এসো আমার কাছে। তখন ভগবান আমাদের তার কাছে টেনে নেন।